আজকে আমরা এসে গেছি একটা খুব সুন্দর জায়গায়। আর আমি শুধু এখন তোমাদেরকে দেখাচ্ছি বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে। দেখো সূর্য এখন অস্ত যাচ্ছে আর এরকম সবুজে ঘেরা চারদিক। আর আমরা এখন যাচ্ছি সেই জায়গাটাতে। টেটুলি থেকে আমি আবার এসে গেছি একটা ছোটো ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ জায়গা, যেটা এখানে ক্রিসমাসের আগে প্রত্যেক বছরই হয়। তো আমরা এই বছর এটা করছি, তো সঙ্গে দেখো। এই হচ্ছে সেই প্লেস, আর আমরা এখন ওয়েট করছি আউটসাইডে, বিকজ আমাদের এখনো স্লট আসেনি। তো যাই হোক, আমাদের স্লট এসে গেছে আর আমরা ভেতরে ঢুকে গেছি। তো এখানে অ্যাকচুয়ালি আমরা এসেছি স্কেটিং করতে। আর এখানে কিন্তু আমি আমার টিকিট কাটিনি, অনলি এখানে সপ্তরা রিওরই টিকিট ছিল। আর এই দেখো ওদের নিজেদের শ্যুজ ওখানে রেখে দিয়ে, ওদের নিজের নিজের সাইজের যেগুলো শ্যুজ যেগুলো স্কেটিংয়ের জন্য পরে, সেই টাইপের শ্যুজ এখানে দিয়ে দিয়েছে। আর এটা আমি ওকে পরাচ্ছিলাম, রিওকে, কারণ এটা দেখেই এত ভয়ঙ্কর আমার লাগছিল যে এটা আমি ভাবছিলাম যে রিও এটা পরে কী করে করবে, কারণ সিরিয়াসলি খুবই ডিফিকাল্ট। ও তো মানে সেই হাঁটতেই পারছিল না, ধরে ধরে মানে হাঁটতে হচ্ছে এরকম অবস্থা। আর ফার্স্ট টাইম ছিল বলে এটা হবেও কিছুটা স্বাভাবিক, মানে এটা বড়োদেরও হচ্ছিলো আর ও তো ছোটো, তাহলে তো হবেই। কিন্তু ওর শেখার ইচ্ছেটা খুব ছিল, আর সেই জন্যই বিশেষ করে এখানে আসা। আর ও তো একা পারবে না, সেই জন্য সব তো ওর সাথে টিকিট কেটেছিল। যদিও সব তো আমাকেও বলছিল তুমিও করো, কিন্তু আমি ভাবলাম যে আমরা তিনজনই যদি এটা ঢুকে যাই তাহলে আমাদের ভিডিও কে করবে। তো ফার্স্ট টাইম ওকে বললাম যে তোমরা দুজন করো, নেক্সট ডে আমি আর রিও করবো। সেদিন সপ্তাহকে বলেছি তুমি ধরবে ফোনটা। আর এই দেখো কী সুন্দর জায়গাটা। তো এখানে গেট খুলে দিয়েছে, আর এই জায়গাটা ছিল তাদের যারা খুব এক্সপিরিয়েন্সড, আর এই জায়গাটা হচ্ছে তাদের যারা ধরো প্রথমবার এসেছে। তো তাদের যেহেতু একটু টাইম লাগবে এই জায়গাটাতে মানে অ্যাকাস্টমড হতে। আর এই দেখো সবাই এখানে যেহেতু প্রথমবার এসেছে এরা, তো সবাই এরকম ধরে ধরে যাচ্ছিল, কারণ সত্যি খুবই ডিফিকাল্ট। মানে ওই শ্যুজটা যেটা দিয়েছে ওরা, সেটা পরে ওখানে দাঁড়ানো মানে খুব ডিফিকাল্ট, মানে একদম ব্লেডের মতো একটা শ্যুজ। তো যাই হোক, আমি তো ওদেরকে দেখছিলাম আর আমি একটু চিন্তা করছিলাম রিওর জন্য যে রিও পারবে কি না। কিন্তু তারপর দেখলাম যে কিছুক্ষণ সবার সাথে ওইভাবে ধরে ধরে করে করে ও কিন্তু অনেকটাই শিখে গিয়েছে। আর ওর কিন্তু ভয় তো একটুও ছিলই না প্রথম থেকে, কিন্তু মানে ও আরও বেশি করে মজা পেয়ে গিয়েছিলো যখন ও দেখলো যে কীভাবে করতে হয়, ও বুঝে গেল ওখানে করে করে। তখন থেকে ওর কিন্তু আরও মজা লাগছিল। আর জায়গাটা এত ঠান্ডার যে কি বলি, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তবে এখানে সমস্ত ব্যবস্থাই ছিল, পাশেই ছিল টি স্টল, কফি স্টল। তো যাদের ঠান্ডা লাগবে এগুলো করার পর তারা ওখানে গিয়ে চা কফি খেতে পারবে, বা যারা ওয়েট করছে বাকিদের জন্য তারাও ওখানে বসে ওই সমস্ত কিন্তু এনজয় করতে পারবে। আর ফটো তোলার জন্যও ছিল ব্যবস্থা, যদি কেউ চায় তো ফটোও তুলে দেবে। আর এখানে দেখো রিও কী সুন্দর করছে। রিওর আর একটুও ভয় ছিল না, ও পুরোপুরি বুঝে গেছে যে ব্যাপারটা কীরকম। তো আমি ওটাই ভাবছিলাম যে নেক্সট ডে যেদিন আমি আসবো সেদিন আর আমার চিন্তা থাকবে না রিওকে নিয়ে। রিও তো বেশ ভালোভাবেই পারবে, বরং আমার নিজেকে নিয়ে চিন্তা আছে যে আমি কীভাবে পারবো। কারণ ব্যাপারটা কিন্তু যতটা ইজি লাগছে ততটা কিন্তু ইজি নয়, বেশ কিন্তু চাপের আছে। তবে আমি বলবো যে এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। মানে আমার ওদেরকে দেখেই এত ভালো লাগছিলো, আমার ইভেন ওখানে গিয়ে মনে হচ্ছিলো যেন আমার যদি থাকতো টিকিটটা আগে থেকে করা, তাহলে আমিও একটু ওদের সঙ্গে করতাম। মানে আমার এরকমই মনে হচ্ছিলো, খুব মানে মনে হচ্ছিলো যেন ঢুকে যাই, কিন্তু কিছু করার নেই, আমার টিকিট ছিল না। সো আমাদের তো দিনটা বেশ ভালোভাবে কেটেছিল এবং ভীষণ মজা হয়েছিল। তো আমি তো আবার আসবো, আর এরপর যেদিন আসবো সেদিন আমার ভিডিও অবশ্যই থাকবে। আর এখানে তারাই ছিল দেখো যারা প্রচণ্ড এক্সপিরিয়েন্সড। তো যাই হোক, আমাদের তো দিনটা খুব ভালো কেটেছিল। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করে। বাই।